এই দিক থেকে সুন্দর লাগতেছে পতাকাটাকে বেশি। আর একটা টাঙ্কি বা সুবাদা লয়ে যাও। তা গাইস, আমাদের রায়ান হাঁসকে অনেক আদর করতেছে, কারণ হাঁসের শীত করে। এই পর্যন্ত 5টা প্যান্ট পাল্টাইছে। আমারটাও তো খুললা জায়গা। চাচা ভাইস্তা ফুচকা খাবে। Hey guys, Assalamualaikum. Welcome to my new vlog. আজকে 16 ডিসেম্বর। আজকে 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। আমাদের পতাকা উড়তেছে মাশাল্লাহ। তো খুব সুন্দর করে উড়তেছে, এতক্ষণ উড়তেছিল না, বাতাস ছিল না। তো চরকিটা হচ্ছে মুভমেন্ট বন্ধ হয়ে গেছে পতাকার কারণে, আপাতত খালি যে একদিকে ঘুরবে। তো এই সিস্টেমটা আমার অনেক ভালো লাগছে, আমি এটা খুব সহজেই ইজিলি করতে পারছি। এটা হচ্ছে এই জিআই পাইপের ওই মাথায় একটা হোল করা হয়েছে, আর এই সুতাটা হচ্ছে এক পাশ ভিতরে এক পাশ বাহিরে। এই যে আপনার পতাকা উত্তোলন করে আমরা এই যে এখানে বেঁধে দিছি। এই দিক থেকে সুন্দর লাগতেছে পতাকাটাকে বেশি। যাক, অনেক ভালো লাগতেছে। তো প্রত্যেক বছর হচ্ছে এই কাজটা আমার বাবা করে। আমরা ছোটোবেলা থেকে এই পর্যন্ত যত বছর দেখলাম, এই 16 ডিসেম্বরে প্রত্যেক বছর আব্বা হচ্ছে এই পতাকাটা এই 16 ডিসেম্বরে উত্তোলন করবেই। তো এই বছর হচ্ছে আমি করলাম, এর কারণ হচ্ছে ব্লগ। তবে এখানে রায়ানের অবদান বেশি, আমি জাস্ট রায়ানকে সাহায্য করছি, পুরো কাজটা রায়ানই করছে, তাই না? কি পতাকা এইগুলা? হ্যাঁ, হ্যাঁ, আমি সাথে কিন্তু বড় পতাকা প্রত্যেকবার বাবা লাগায়, কিন্তু এবার আমি লাগাইছি। আমি না লাগাইলে দেখা যাইতে কি করতে জানো তোমার দাদা ভাই? রাতের বেলা 11টা 12টার দিকে আইসা সেটা টানাইতো। সাফা, তুমি এটা কি করলা সকালবেলা? দেখছো আমার আন্ন পরিষ্কার আর গোসল করে ঠান্ডা ভিতরে। এখন আমি কি করুম? দাও এটা, আমি কি করুম এখন? গাইস, আমি অনেক বাচ্চা দেখছি, ওর মতো বাচ্চা দেখি নাই। ও পানি পাইলে এত ওর কাছে ভালো লাগে। আপনার গতকালকে 2বার বাথরুমের ভিতরে ঢুইকা দরজা লাগাই দিছে, অন্ধকার বাথরুমে রাতের বেলা, মানে নিরিবিলি যেয়ে সে পানি ধরে, মানে তার ভয়ও লাগে না। মানে সকালবেলা পানিটাও প্রচুর ঠান্ডা, এই ঠান্ডা পানিটা সে কিভাবে ধরতেছে দেখেন। উঠাবো তো দেখি, এদিকে আসো, এদিকে আসো। হাত ঠান্ডা হয়ে গেছে গা, হাত ঠান্ডা হয়ে গেছে। এই দেখো কি করছো তুমি, এই যে এগুলা এই যে এগুলা কি করছো তুমি? আর একটা টাঙ্কি বা সুবাদা লয়ে যাও। ওই যে কেমনে পানি পড়তেছে ভাও দিয়া। মা দেখো কি আছে সাফাই, সাফাই কি আছে দেখো গো। আজকে বিচার হবে, বিচার 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 জন্য আসছি আমরা। দুষ্টু, আজকে বিচার হবে, বিচার হবে। দাদু কাছে নিয়ে যাই। পিত্তি দিমু নি, এতে পিত্তি দিমু। দাদুর কাছে চলো। এই বীজ যে কেমনে আছে আব্বা? হ্যাঁ, এটা দিতে হবো, নাইলে গতকালকে 2বার গেছে এই বাথরুমে। সবাই আমরা কাম করতেছে নি, আমিও কাম করতেছি, মানে আমি বিছনা গুছাইতেছি। হ্যাঁ সলে দেয় বাথরুম বইয়া রইছে কত আজকেও ঘুমাইতে উঠি যাইয়া হায় বইয়া হায়। থাকি আর কত পরে দরজা মধ্যে লাগাই না সুন্দর করে এই করতেছে আওয়াজও পাওয়া যায় না। আর কালকে ঢুকছে 2বার, আজকে সকালে ঢুকছে 1বার। হ্যাঁ, আবার সবাই আইলে এই বাথরুম যাওন যায় বইয়া পরে যাওয়া যায় না। পানি হ্যাঁ সাবধানে রাখতে হবে, পানি বড় পানি দেখলো যায় নেমে বাথরুম যাবে। যাইয়া বইয়া কইরা গাইস, এই যে ফাইনালি আজকে হচ্ছে ওরা শোডাউন দিচ্ছে।
তা গাইস আমাদের রায়ান হাঁসকে অনেক আদর করতেছে, কারণ হাঁসের শীত করে। হ্যাঁ, কা পেতেছে রায়ান, অত শুকাই ফেলছো তুমি। দেখি আমি ইয়া করে রাখছি না, আর একটু বড় ইয়া দিতেছি। কিভাবে কাঁপতেছে না, ছাড়ো দেখি। তাও ভিজা আছে। রইতে দাও, রইতে দাও। গোসল করাইছি। শীতের মাইদে আরে আন্দার লোহার লাইন শক্ত হয়ে গেছে গা, এই অগো পায়খানা শুকাই যাবো কেন একটু পরেই। কাপ ফুটেছে গাবে দেখছো, হ্যাঁ, কাপ ফুটেছে গে। এ ঠিক হয়ে যাবো কেন, এটি ব্যাপার না। তো মা হইতেছে আচার দিবে জলপাইয়ের। ও আমাকে সিদ্ধ করছো হালকা খালি হলদি? কুলাই না না সব মশলা দিছি। যাও আচার তুমি রোজ খাও। সেওয়াতে রে চোখে তাই এই জায়গা আপনি রোজ আছে, সমস্যা নেই, শুকাই যাবো গা। এই সব বিরে মুসাদা দে। দিছি দিছি, সব ডিরে মুচ্ছা দিছি। মা আমারে বকতাছে আমি এগুলারে কেন গোসল করাইলাম। হ্যাঁ, আমি উল্টাপাল্টা কাজ করি খালি, কারণ কাঁপতাছে তো এই জন্য মা আর কি বকতাছে আমারে। রায়ান, তুমি ওদেরকে পাহারা দিচ্ছ না? রায়ান এটাকে কি করছে দেখেন, কিটি কিটি এগুলা শুকাই গেছে তো পুরা একদম পুরো প্যাকেট করছি। প্যাকেট। তা গাইস রায়ান নিয়া আমি আসি বিপদে, খালি বোকার মতো কাজ করে। সিস্টেম আছে এর সুন্দর করে টাচ দিতে পারো মগার সিস্টেম আছে শামিম, খুলনা জায়গা আবার খুললা জায়গা। আমরা তো খুললা জায়গা, এই পর্যন্ত 5টা প্যান্ট পাল্টাইছে। আমারটা তো খুললা জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ্যাম্পিয়ন দিনা আই হাই শামিম দিয়ে আবার স্টাইলও জানে। এটা ইয়া আছে না, দামটা কোনটা খালি কিট্টু দিলে আই হাই, এ দাদা ফাক দেখি যে বাট এতে এখন তুই এটা লাফা দেখ, পরেনি পরে বুঝে না বাবা, বুকা কো বুকা কো ঠিকই তো আছে। শেষ খাচ্ছি আমু তখন গিট্টু খুলমু আর লাগাবো কেনা আমি আমি তো সারাদিন তোমার লগেই থাকি। রায়ান এখন বড় হয়ে যাইতেছে কেন, এখন আমার জ্বালাইবো, এই জামা ভাল লাগবে না, ওই জামা ভাল লাগবে না। যখন এই যে এতটুকু আসিল তখন সিরা মিরা যেমনে পারছি এমনি পিন্দাই দিছি, এখন আর কোনো সুযোগ নাই। দেখছো মারতে পাঠা পারছে। সাফাই কি করতেছে, ওরা ডরায় নাকি? আর কথা হইলো এ রায়ান রায়ান রে, এই জমটা ভাঙতেছো কেন? ওরা লইরা যে গেলে তো রোদ থেকে যাইবো গা, ওদের বদ হজম হয়েছে, কালকের খাবার এখনো হজম হয় নাই, সময় লাগবে ঠিক হইতে। গোসলটা করাইছি, এটা একটা ভালো কাজ হয়েছে। তো গাইস দেখেন রায়ান রেডি হয়ে গেছে, রায়ানের প্যান্টটা ছোট হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে, একবারে টাইট টু টাইট। হ্যাঁ তা আমরা একটু ঘুরতে যাব, হ্যাঁ তো আমিও এই যে রেডি হয়ে গেছি। তো আমরা যাই বাপটা একটু ঘুরে আসি। বের হয়ে আগে পাম্পে আসলাম, তেল নিতে হবে, গাড়িতে তেল নাই, সিরিয়াল আছে ভালোই। তো এই যে আমার সামনে আরও আছে 4টা বাইক, তো এই যে পাম্পে থেকে তেল নেই। তো গাইস তেল নেওয়া কমপ্লিট। তো এখন হচ্ছে আপনার উড়াদুরা কিছুক্ষণ গাড়ি চালাবো, বাইকের উপর বেশ কিছুক্ষণ ঘুরবো, তারপরে কি করব পরেরটা পরে। আগে হচ্ছে আমরা গাড়ি চালাই ইচ্ছা মতো। গাইস ঘুরতে ঘুরতে আমরা মৌচাক মার্কেট চলে আসলাম। তো এখন হচ্ছে রায়ানের জন্য কিছু শপিং করব। তো গাইস ফাইনালি রায়ানের শপিং কমপ্লিট। নাজমুল অনেকক্ষণ দাঁড়াইছিল, আমার মোটরসাইকেল পাহারা দিছে, আরে মুখে শুকিয়ে গেছে। চলো আমরা কিছু খাই। কি রায়ান ভালো? চাচা ভাইস্তা ফুচকা খাবে? ঝাল ঠিক আছে, ঝাল ঠিক আছে একবারে। একবারে ঠিক আছে না? তা আধা ঘন্টা হবে ওয়েট করছো ফুচকার জন্য? প্রচুর সিরিয়াল ওই যে। তা গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, তো চলো আমরা বাসার দিকে যাই। তা গাইস এই হচ্ছে রায়ানের শপিং, 2টা প্যান্ট, কারণ রায়ান এখন একটু বড় হয়ে গেছে তো, ওর ওই যে শর্ট প্যান্টগুলো ওর আর পরতে ভালো লাগে না। এখন তুমি দাদা আমি এখন সবগুলো প্যান্ট পরে দেখাবো ওই করে। তা গাইস এই দেখেন আমাদের কাপড় চোপড়ের অবস্থা সব আমার চেয়ারে, আমি যে কাজ করবো বৈশা সেই অবস্থা নাই। তো গাইস ওর এটা খুব সুন্দর মানাইছে তো বটছে কে রায়ান, আমরা কিন্তু ঘুরা ঘুরা কিনছি, বাট অনেক সুন্দরটাই কিনছি, তোমার একবারে ভালোই লাগতেছে।
তো গাইস আমরা খুব সুন্দরভাবে ঘুরে টুরে বাসায় আসলাম। ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। গাইস দেখেন কত বড় একটা ঘোড়া। হ্যাঁ উঠে নেই সুন্দর মতো।